নমস্কার, আমি ডক্টর মানস ব্যানার্জি বলছি। আমি আজ NE24-এর নাম খুব শুনেছি। এরা খুব সফল টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল। কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি এদের কাছে আজকে একটা শিলচর সফরে এসেছিলাম, একটা সুযোগ হয়ে গেল, আমি এখানে এলাম। আমি এদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এরা আমাকে সুযোগ দিয়েছেন আর কিছু বলার জন্য। আবার বলার জন্য মানে বরাক ভ্যালি নেই বলার জন্য। এই বরাক ভ্যালিতে আমার জীবনের অনেকটা অংশ কেটেছে, কারণ আমি এখানকার যখন আমার সাংবাদিকতা শুরুতে বলবো না, দ্বিতীয় স্তরে আমার নর্থ ইস্ট দিয়ে শুরু। দৈনিক সোনার কাছার, দৈনিক যুগশঙ্খ, দৈনিক অগ্রদূত সবই নর্থ ইস্টের কাগজ। এই কাগজ দিয়ে আমার সব কিছু শুরু এখান থেকে। আমি বর্তমানে দিল্লিতে থাকি, দিল্লিতে রয়েছে আমার পরিবার, থাকেন কলকাতা, কিন্তু আমি দিল্লিতে থাকি এবং সেখানে পার্লামেন্টের আমি রাজ্যসভা লোকসভা দুটোরই পার্মানেন্ট মিডিয়া মেম্বার। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর আমি প্রেস অ্যাডভাইসারি মেম্বার ছিলাম। তারপরে আমি হামিদ আনসারিরও ছিলাম। অম্বিকা সোরি যখন তথ্যমন্ত্রী ছিলেন তারও আমি প্যানেল অ্যাডভাইসারি কমিটির মেম্বার। তারপরে মীরা কুমার স্পিকার ছিলেন, তারও আমি প্রেস অ্যাডভাইসারি কমিটির মেম্বার ছিলাম। তো আমি এখানে বরাক ভ্যালিতে আমার সম্পর্কটা এত গভীর এবং এত বহুদিনের, এখানকার সব কিছুর সঙ্গে মাটির সঙ্গে আমি জড়িত আছি। এই জন্য মাঝে মাঝে আমি চলে আসি। এই নিয়ে আমার 6-7 বার আমি এসছি, কিন্তু এই একটা আকর্ষণ আছে বরাক ভ্যালির প্রতি। এই আকর্ষণটা আমাকে বারবার নিয়ে আসে, এই বরাক ভ্যালিতে নিয়ে আসে। আমি এখানকার লোকদেরও ভালো লাগে, আমি খুবই ভালো লাগে। এবং এই যে আজকে আমি দেখতে পাচ্ছি যে NE24 এরা এসছেন এবং এই চ্যানেলটা শুধুমাত্র বাংলাদেশ শুরু করলেও এখন ওনারা শুনছি অ্যাসামিজে করছেন, ইংলিশে করছেন এবং হিন্দিতেও করছেন। আমি এদের শুভেচ্ছা জানাই, শুভকামনা রইল আমার এদের প্রতি। আর আপনারা বরাক ভ্যালি সম্পর্কে যদি কিছু কিছু ব্যাপার আমাকে জানতে চাইলে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু এখানে সময় কম। কিন্তু আমি বলছি যে বরাক ভ্যালি অত্যন্ত ছোট শহর, গিঞ্জি শহর হলেও আমি এত মল দেখেছি কলকাতার চেয়ে কম নয়। এত মল, এত ফ্যাশন ডিজাইন রয়েছে, বিল্ডিং, বড় বড় বিল্ডিং, এটা দেখে খুব ভালো লাগে। কিন্তু তবে একটা জিনিস আছে, জলের খুব কষ্ট এখানে। গুয়াহাটিতেও কষ্ট, এখানে খুব জলের কষ্ট। মানুষরা খুব ভালো, এখানে প্রত্যেক মানুষ অত্যন্ত ভালো, আমার তো খুব ভালো লাগে। এবং সাংবাদিকতার জীবনে এসে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখেছি। এখানে 4-4টা উগ্রবাদীকে আমি সিজফায়ার করিয়েছি 15 বছর, যারা সংগ্রাম চালিয়ে যাচ্ছিল সেপারেট পৃথক রাজ্যের জন্য। জেমা হালিম ডগো, দিলীপ রনিশা, জোয়াল গর্লোসা, ব্ল্যাক উইডো, তারপরে রবীন বিশ্বাস, বেঙ্গলি টাইগার ফোর্স, আর নেলেলেপটি ও ত্রিপুরার এলেলেপটি, এদেরও আমি প্রত্যেককে সিজফায়ার করেছি, সারেন্ডার করিয়ে দিয়েছি। ফলে আমার নর্থ ইস্ট ছাড়া আমি বেরিয়ে যেতে পারি না। আমার সব কিছু পরিচিতি, সব সম্মান বিদেশে স্বদেশে সব কিন্তু আমার নর্থ ইস্টের জন্য হয়েছে। আমি এখন এই মুহূর্তে আমি 10টা বিদেশি দেশ আছে সাউথ এশিয়া প্রেস ক্লাব অফ সাউথ এশিয়ার আমি ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছি। ওপরে 4-5টা মুসলমান কান্ট্রি, 4টা বুদ্ধিস্ট কান্ট্রি, একটা আছে নেপাল। এই মিলে আমার ভোট হয়েছে, আমি ভারতবর্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট হয়েছি, এটা ইলেক্টেড হয়েছি। এটা আপনাদের সৌহার্দ্যের জন্য, আপনাদের শুভেচ্ছার জন্য আমি এটা পেতে পেরেছি সম্মানটা। এবং এই জন্য আপনাদের আমি সমস্ত ইয়েতে আমার প্রাণ ভরা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বাংলাদেশে বিজয় দিবসে, যেটা 1971 সালে 16ই ডিসেম্বর হয়েছিল বিজয় দিবস, তার 50 বছর পূর্তিতে বাংলাদেশে শেখ হাসিনা সরকার আমাকে নিয়ে গেছিলেন এবং আমি ভারত থেকে একমাত্র সাংবাদিক হিসেবে সেখানে গিয়েছিলাম। তো সেখানে আমাকে এত আদর অভ্যর্থনা জানিয়েছিলেন, এত সম্মান আমি পেয়েছি যেটা ভাবা যায় না। তারা আমাকে একটা স্মারক দিয়েছেন, খুব বড় একটা স্মারক দিয়েছেন। এবং আমার বক্তব্যের জন্য আমি যে ভাষণটা দেব সেটার জন্য সমস্ত জায়গায় 64টা স্ক্রিন লাগিয়ে দিয়েছিলেন, কারণ সিকিউরিটি পাহারা ছিল চারিদিকে, মিলিটারি দিয়ে আমাকে পাহারা দিয়ে রাখা হয়েছিল। সেই জিনিসটা, সেইখান থেকে 64টা আমি যা ভাষণ দিয়েছিলাম 64টা স্ক্রিনে সারা ঢাকা শহরকে দেখানো হয়েছে। আমি বলেছি, যদিও আমি সেখানে রাজাকার, জামায়াতে ইসলামী, পাকিস্তানি সেনাদের এগেনস্টে খুব জঘন্যভাবে কথাবার্তা বলেছিলাম এবং বলেছিলাম আপনাদের স্বাধীনতা বিপন্ন এখনও আছে। কারণ আপনাদের যে স্বাধীনতার সময় 71 সালে যে অবৈধ সন্তান জন্ম নিয়েছে 2.5 লক্ষ, এই 2.5 লক্ষ কিন্তু 50 বছরে বেড়ে 70 লক্ষ হয়েছে। এরা প্লাস জামাতি আছে, রাজাকার আছে, আল বাদর আছে, এসব মিলে 2.5 কোটি রয়েছে আপনাদের এখানে এখনও। এরা কিন্তু আপনাদের শত্রু। শেখ হাসিনার গভর্নমেন্ট কিন্তু খুবই বিপন্ন। আশ্চর্য দেখুন, আমি চলে এলাম, শেখ হাসিনা যে তাই হলো 1 বছরের মধ্যে, তাকে চলে যেতে হলো। এই সেই বিপন্ন স্বাধীনতা চলে গেল, আবার পূর্ব পাকিস্তান ফিরে এলো। এখানে পূর্ব পাকিস্তানের মতো অবস্থা চলছে, যদিও ওটা থাকবে না, আস্তে আস্তে কেটে যাবে।
আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে আমার ধারণা। আমার কাছে রাত্রিবেলা 1টা-2টোর সময় পর্যন্ত লোকে ফোন করে গোপনে, দাদা ভারত নিয়ে কিছু লিখলেই ভয় থাকলেই আমাদের জেলে পুড়ে দেয়। এসে মোহাম্মদ ইউনূস, আমরা জেলে আছি, কথা বলতে পারি না, কোনো রকম আমাদের স্বাধীনতা নেই।